জাগরণী অর্ণবং সমুদ্রম দর্শনার্থম। জলযান দ্বারা যেমন সমুদ্র পার হয় না, তেমনি ব্যসন সমুদ্র অর্থাৎ দুঃখ সমুদ্র অনায়াসে গৃহস্থ পার হয়ে যায় সর্বাশ্রমীগণের। অন্যাদি দানরূপ উপকার করে দুঃখ সাগর অতিক্রম করে সমর্থ হয়। ব্যসন দুঃখ করে দেখুন বি অসন ব্যসন ব্যসনার নবম ব্যসন বি অসন অসন যাবতীয় সুখ অসম সম শব্দ অর্থাৎ সুখের বা সুখেচ্ছার না সম সুখেচ্ছা সন সন ব্যাসন। আর ব্যাস মানে বিস্তার। হ্যাঁ ব্যাস ন এরকম কি নয় তো? ব্যাস ন এরকম নয় তো কিছু? না 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 ওইটা না। ব্যসন মানে দুঃখ। জমাহুত আত্মনহি অর্ধম শেষ কামস মানিনি यस्यां सर्वं मध्यस उमां सरति विज्जल। हे मानिनी, हे प्रिय, शेष कामस्व स्वर्ग अपवर्ग मंगलादि जा किछु कामी पुरुष आत्मन देहस्व कर्मसु समानाधिकारिता যাবতীয় কর্মে উভয়ে সমানভাবে অধিকার আছে। গৃহস্থ সমভাবে করে থাকেন উভয় মিলে। যে অর্ধম যান স্ত্রিয়ম आहु, स्त्री के अर्ध बड़ा श्रुते कथ श्रुतिगण स्त्री के अर्धेक शरीर बड़ा। जैसा पत्न्याम स्वधूर दृष्ट दृष्ट कर्मभार যাবতীয় সাংসারিক কর্মভার যিনি রূপ ধারণ করেন আধা অধ্যক্ষ নিক্ষিপ্ত কুমার বিদ্যাল সংসারের ভার সধূর যার উপর নিক্ষিপ্ত, যার উপর ছেড়ে দিয়ে কুমার বিদ্যাল নিশ্চিন্তভাবে যে গৃহস্থ বিচরণ করে চলতে পারে, সেই প্রকার স্ত্রী। যজ্ঞাদি কর্মে যাবতীয় স্ত্রী পুরুষের সহযোগিতা শেষ কামী ব্যক্তি, এইগুলো অর্ধাঙ্গ করা। যার প্রতি নিজ দৃষ্ট অদৃষ্ট যা কর্ম আছে সব নিশ্চিত ছেড়ে দিয়ে জিনিস বিচারণ করতে পারে। জমাশ্রিতেই ইন্দ্রিয়ারাধীন দুর্জয়া নিতরামাশ্রমে বয়ং জয়ম হেলাবি দুর্গবতীর যত। অর্থাৎ দুর্গের মধ্যে অবস্থিত যে ব্যক্তিগণ অনায়াসে যেমন দস্যুগণকে জয় করে, জমাশ্রিতা ইন্দ্রিয়ারাধীন দুর্জয়া নথির আশ্রম, তাকে আশ্রয় থেকে দুর্জয় দস্যুদিকে জয় করে যেমন, ঠিক সেই প্রকার আশ্রমীগণের দুর্জয় রিপু ইন্দ্রিয় রূপগ্রামকে জয় করতে পারে যাকে অবলম্বন করে। ন বয়ং প্রভবস্থান কামনুকর্তুম গৃহেশ্বরী অপ্যায়ুষা বা কাষ্ণেন এখানে গৃহবিঘ্নাব। হে গৃহেশ্বরী, তার অনুপকার
দেখি আমি সমস্ত আয়ুর দ্বারা প্যারিসাকার কাজ ছিলেন আমার সমস্ত আয়ুর দ্বারা জন্মান্তরে উপকার করেও তোমার সদৃশ হতে পারবো না। অপর গুণপ্রিয় ব্যক্তিগণ সমর্থ হবে না। তুমি যেভাবে উপকার করো, অর্থাৎ স্ত্রী সেবা সংসারে যেভাবে উপকার করে, পুরুষ যেভাবে নিশ্চিন্ত হয়ে তার উপর ছেড়ে দিয়ে দুনিয়ায় ছুটে বেড়াচ্ছে, সেই উপকারের প্রত্যুপকার কোনো পুরুষ করতে পারবে না। তথাপি কামমে তথ্যে প্রজাত্রয়ী করবান্যলম যথামাং নাতিরচন্তি মুহূর্তম প্রতিপালন। বলছে, শোনো গৃহেশ্বরী, আমি যদ্যপি তোমার সদৃশ সমর্থ হতে পারি না, কিন্তু পুত্র উৎপত্তির জন্য তোমার অভিলাষ সেটা আমি পূর্ণ করতে পারি। কিন্তু লোকে আমাকে নিন্দা যাতে না করে সেই জন্য তোমাকে কিছুক্ষণ কাল অপেক্ষা করতে হবে। এসা ঘোরতম বেলা ঘোরানাম ঘোরদর্শন চরন্তি যস্যাং ভূতানি ভূতেশানুচরানীয়। এই সময় অতি ঘোরতম এবং ঘোর দর্শন সায়ংকাল সন্ধ্যাকাল এসে বসে ভূত পেটাদি দর্শন হয়ে থাকে। এই সময় বিকেলবেলায় ভূতের সানুচরণ, ভূতের সব রুদ্রের অনুসর্গ সেই সময় ঘুরে বেড়ায়, বিচরণ করে। এ সময়টা ঘোর সময়। এত শ্যাম সাধ্বী সন্ধ্যা ভগবান ভূতভাবন পরিত ভূতপর্যাদ্ভি দৃশ্যে না অসতি ভূতরা। এই সন্ধ্যাকালে ভূতগণ পরিবৃত হয়ে ভূতপালক ভগবান রুদ্র, ভগবান ভূতভাব পরিত ভূত পার্শ্বদ্ভি, পার্শ্বদের দ্বারা পরিবৃত হয়ে অসতি ভূতরা। এই ভূতরার তিনি দিশে আরোহণ করে এই সময় ভ্রমণ করে। শ্মশান চক্রা নীলায়ুধ ধূলি ধূম ধূম্র বিকীর্ণ বিদ্যুৎ জটা কলাপ ভস্মাব গুণ্ঠা মলরুক্ম দেহ দেবস্ত্রী পশ্যতি দেবরাস। শ্মশান মধ্যে চক্রাকালে ধুলো ঘুমনে উড়ে উঠে না, আমরা দেখছি গ্রামগঞ্জে বেশি দেখা যায়। এ ভূত, কিন্তু ওগুলো ভূত, ভূতের দ্বারা এগুলো হয়। এই ঘূর্ণি মাঠে বেশি হয়। ঘুরে 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 ওই চলে যায়। ঘৃণাবত্ত ওই যে শ্মশান মধ্যে চক্রাকার ঘূর্ণিত বায়ুমণ্ডলী ধূলির দ্বারা ধূম্রবর্ণ জুটি বিশিষ্ট জটাখলা ভস্মে আচ্ছাদিত ভস্মাবকণ্ঠা অমলরূপ দেহ জটাখলা ভস্মাচ্ছিন্ন স্বর্ণবর্ণ দেহ বিশিষ্ট তোমার দেবর, দেবর বলছে। দেবর বলছে কেন? ওই তো রুদ্রটা মানে ব্রহ্মার পুত্র পুচ্ছদেশ থেকে রুদ্রের অংশ। উচ্চ থেকে প্রকাশিত। তাহলে ব্রহ্মার পুত্র মরিষির পুত্র দেবর হলে কি করে দেবর? যেহেতু
সতীকে বিয়ে হয়েছিল, সেই জন্যে দেবর বলছে। এই জন্য স্বর্ণবর্ণ দুটো তোমার দেবর মহাদেব চন্দ্র সূর্য অগ্নিরূপ ত্রিনয়ন দ্বারা তিনি সব দর্শন করছেন। দক্ষের জামাতা বলে, দক্ষের জামাতা হিসাবে। না যস্য লোকে স্বজন পরোবা নাত্যাদিত নোট কশ্চিৎ বিগর্হ্য বয়ং বতৈ চর্জনা উপবিদ্যা নশাস্ম হিয়ে অজান শতভুক্ত ভোগা লোকে জগতি যস্য দেবস্য স্বজন পরোবা নস্তি। যার ইহলোকে আত্মীয় কেউ নেই, পর কেউ নেই, আর নাট্যাদিত নতকস্যির বিগড়, অত্যন্ত আদরের কেউ নেই, অত্যন্ত ঘৃণার বস্তু কেউ নেই, নিন্দনীয় কেউ নেই। আমরা ব্রত আচরণ দ্বারা বয়ং ব্রতৈ সর্জনা উপবিদ্যা, আমরা ব্রত আচরণটি তার নির্মাণবৎ দিকে পরিত্যক্ত ভুক্ত অবশিষ্ট বিভূতিকে মহাপ্রসাদ বলে মাসাস্ম হয়ে যান কতভুক্ত ভোগান। বিভূতিকে মহাপ্রসাদ দিয়ে আমরা ধারণ করি বা প্রার্থনা করি। দেশিয়া নবদ্যাচরিত মনীষিণা দিনন্তি বিদ্যাপটলম বিভৎসব নিরস্ত সাম্মাতিশয়োপি যৎসন বিষাদচর্যাচরমগতি শতম। অবিদ্যা পটল, অবিদ্যাচিত পটল, আত্মা বর্ণ বিভাবসী বেদ। অবিদ্যা রাশি বিনাশ করতে ইচ্ছুক মনীষী হৃদয়, মনীষী নয়। বিষয়াক্তি আসক্তি শূন্য আচরণ আদরের সহিত গ্রহণ করেন। কিন্তু বিদ্যাপটন বিবিৎসব নিরাশ, হ্যাঁ, বিষয়াসক্তি শূন্য আচরণ আদরের সঙ্গে গ্রহণ করেন। এই সাধু মানে গতিস্বরূপ, যার সাম্যাতি সহায় শূন্য, তার সমান কেউ নেই, তার অতিশয় কেউ নেই, শূন্য রহিত হয়েও স্বয়ং ঈশাচর্য আচরণ। ঈশাচর্যাম আচরণটি গতি। সাধুগণের একমাত্র গতি যিনি, তিনি নিজেই পিশাচের আচরণ করে থাকেন। হসন্তি যস্য চরিতং হি দুর্ভগা সাত্মন রতস্যা অবিদুষা সনিহিত। যেই বস্ত্রবাল্য ভরল অনুলেপনে স্বভোজন সাত্মতে উপলালিত। যেই দুর্ভগই বস্ত্রমান্য উপরি ভোজনং সুনাং ভোজ্য শরীর আত্মত্রয়। যাদের এই শরীর কুকুর শিগাল ভক্ত, একে আমি এই বুদ্ধি, কুকুর শিগাল খেয়ে একে পায়খানা করে দেবে। হ্যাঁ, এই শরীরে আত্মবুদ্ধিকে বস্ত্র মাল্য আভরণ অনুলেপন দ্বারা লালন পালন করে। এই দুর্ভাগাবানী আত্মারাম যে বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব, হ্যাঁ, সে আত্মারাম বৈষ্ণব শ্রেষ্ঠ, সেই মহাদেবকে লোকশিক্ষারও অভিপ্রায় বুঝতে না পেরে শ্রীকৃষ্ণ যেমন এখানে
গৃহস্থ আচরণ, বালকের আচরণ, সাধারণ জাগতিক লোকের আচরণ, তার আচরণ যেন লোকে বুঝতে পারে না। লোকশিক্ষারও অভিপ্রায় বুঝতে পারে, তার আচরণকে উপহাস করে বা নিন্দা করে। ব্রহ্মাদয় যৎকৃত সেতু পালা যৎ কারণং বিশ্ব নিদঞ্চ মায়া আজ্ঞা করি যস্ব পিছাচ চর্যা ওহো বিভূম চৈতম বিড়ম্বন। ব্রহ্মাদয় যৎকৃত সেতু পালা, ব্রহ্মাদি দেবতাগুলো যার কর্তৃক নির্দিষ্ট অধিকার পালন করছে, কারণ বিশ্ব বিদঞ্চ মায়া, তিনি বিশ্বের কারণ এবং মায়া যার অধীনা। ওহো আজ্ঞাকারী স্বচ্ছাচর্যা হো বিভূম, সেই যে ঈশ্বর, বিশ্বেশ্বর মহাদেব, তারও এই পিশাচের আচরণ ঈশ্বরের চরিত্র দরকার। সমর্থবান ব্যক্তি এদের চরিত্র দরকার। শ্রীমৎপ্রবাচ শৈবং সংবিদিতে ভর্তা মন্মথোন্মথিতেন্দ্রিয়া যজ্ঞাহ বাস ব্রহ্ম সে বিষণীবগত। এত কথা এত উপদেশ দিলেন। দৈব বলে, দৈব যা করে কারণ করার কিছু, একখানে ঢুকলে একখানে বেরিয়ে গেল। এত কথা শুনলে বলে দৈব ইচ্ছা অসুর জন্ম হবে, ব্যবস্থা করতেই হবে। তখন সেই প্রীতি অশ্বপের বস্ত্র ধারণ করে আকর্ষণ করতে লাগে, বেশ্যার ন্যায় সংবিদিত ভর্তা মনমথিত মথিতেন্দ্রিয়া বিষয়ই বা কথা, নির্লজ্জ বেশ্যার ন্যায় তিনি বস্ত্র আকর্ষণ সব বিদিত্যাথ ভাজ্যা নির্বন্ধন বিকর্মণ নত্বা দৃষ্টায় রহস্য তথোপবিশেষ অনন্তর সকস্যম ভাজ্যায়াম বিকর্মণি নির্বন্ধ হট। ভাজ্যার এই প্রকার অসৎকর্মে নির্বন্ধ হঠতা দেখে বিদিত্য জ্ঞাত্বা দৃষ্টায় জৈব কর্তৃক এটা হচ্ছে, এটা বুঝে। এখানে একটা বলেও প্রতি কথা অজ্ঞাহ্য করবে, এটা তো অজ্ঞাহ্য করার কথা না। এরা তো সত্যি যা বলবে সেটাই মানবে, কিন্তু মানছে না কেন? তখন ভাবলে দৃষ্ট এ হচ্ছে হবার, এটা হতেই হবে। এটা টেনে তিনি দৃষ্টায় দৈব রূপায় ঈশ্বরায় দৈব কর্তৃক এটা হচ্ছে, ভাগ্যার ইচ্ছা পূর্ণ করে। অথর্বস্পৃশ্য শরীরম প্রাণানাজন্য বাগ্যতা ধ্যান যজাপ বিরজন ব্রহ্মজ্যোতি স্নান। তখন তিনি স্নান করলেন, করে প্রাণায়াম করলেন, বাগ্যত হয়ে ধ্যান করতে লাগলেন। বিরজ ব্রহ্ম গায়ত্রী জপ করে সে সনাতন জ্যোতি ভগবান তার ধ্যান করতে লাগে।
ऋतुस्तु विदितासेन कर्माबद्धेन भारत प्रसंगम विप्रस्य मदमुख विभाष পরবর্তীকালে দ্বিতীয় জানলে এটা অন্যায় দ্বিতীয় लज्जिता है अबद्ध कर्मे में कर्माबद्धेन भारत निंदित कर्मे जन्म हे भारत विपर्षी कश्यपेर निकटे उपस्थित अधमुख हয়ে लज्जित হয়ে পড়ছে रीतिरिवाज नवे गर्भमिमं ब्रह्म भूतानां ऋषभो अवधूत रुद्र प्रतिभूतान यस्याकरमहं अहं समम महासम বলছেন অদিতি হে ব্রহ্ম ব্রহ্মস্য রুদ্রস্য অহংসম হে ব্রহ্মণ ভূতপতি রুদ্রের নিকট আমি অপরাধ অপরাধ করেছি বলছি অস্কার জন্য তিনি জানেন রুদ্র প্রতিভূত না যশকর মহস ভূতা আমার গর্ভ যেন নষ্ট না করে দেয় মানে গর্ভ এবং ব্রহ্মণ ভূতানাম ঋষভ অবধিক ভূত মানে ঋষভ যে মহাদেব আমার গর্ভ যেন নষ্ট না করে নম রুদ্রায় মহজে দেবায় উগ্রায় নিমিষে শিবায় নষ্টদণ্ডায় ধৃতদণ্ডায় মঞ্জাবে রুদ অর্থাৎ রুদ্রকে দাবিত বা বিনষ্ট করেন বলে যিনি রুদ্র তাকে কেউ লঙ্ঘন করতে পারে না যিনি সকাল পুরস্কারের ফল সেচনের কর্তা শিবায় নিষ্কামেশু মঙ্গলাপদায় সকামে ফল সেচন করেন নিষ্কামে ফল দান করেন ফল সেচনটা নিষ্কাম ব্যক্তি পক্ষে পরমঙ্গল স্বয়ং যিনি তত্ত্বদণ্ড তার নিজস্ব কোনো দণ্ড কাউকে দেন না তিনি স্বয়ং নষ্টদণ্ড হয়েও দুষ্ট মানে প্রতিদণ্ড ধর সংহারকালে যিনি রুদ্র সেই মহাদেবকে নমস্কার করি বিশ্ব সংহারের সময় রুদ্র আর দুষ্ট ব্যক্তিকে দণ্ডদান করে প্রসিদ্ধতাং ভাম ভগবান উর্বরুগ্রহ বেদস্যাপ্য অনুকম্পান শ্রীনাগ দেব সতী ভগবান রুদ্রদেব আমার ভগ্নিপতি পূর্ব দক্ষের কন্যা দেওয়া হয়েছে এই জন্য ভগ্নিপতি ভাম সানা প্রসিদ্ধতাং ভাম ভগবান অনুবনুগ্রহ ব্যাধস্যাপনুকম্পানা শ্রীনাগ দেব সতী হে সতীপতি রুদ্রদেব ভগ্নিপতি ভগ্নিপতি আবার দেবল বলছে পার্বতীর প্রতি তিনি জানেন স্ত্রীলোকের স্বভাব অতএব বেধাদি নির্দয়গণ দয়ার পাত্র স্ত্রীলোকের প্রতি কৃপা করে থাকে যে আমার প্রতি তিনি প্রসন্ন হন বেদস্যপনুকম্পানা শ্রীনাগ দেব বেদের মাথায় নির্দয় হলেও তারা কোনোদিন স্ত্রীকে মারে না তো দয়ার পাত্র তো তিনিও সতীপতি তিনি আমার প্রতি প্রসন্ন হবেন শ্রীমদ্বাচ
स्वर्गस्याशिषं श्रीमैत्रेय उवाच स स्वर्गस्याशिषम् आरुह्यमाशासन विपथिं विविध संज्ञानियमो ভার্যা মাহ প্রজাপতি। এখন মৈত্রেয়ী শিবে প্রজাপতি কশ্যপ সন্ধ্যা বন্দনা আদি করছেন সে সময় সমাপন পূর্বক ভয়ে কম্পিতা ইতিদেবীকে তখন তিনি বলছেন শ্রী কশ্যপ উবাচ অপ্রায়ত্যাদাৎ আত্মনংস্তে দোষার মুহূর্তিকান মন নিদেশ অতিচারেণ দেবানাঞ্চ অতিহেলনা ভবিষ্যত তবা অভদ্র বভদ্রে যথরাধমৌ লোকাং সপালাং স্ত্রীং চণ্ডী মুহুর আক্রান্দয়স্যত। কশ্যপ বলছে অপ্রায়ত্যাগ আত্মনষ্টে অপ্রত্যয় বলছে অপ্রত্যয় অসুচিত্ব অপ্রায়ত্যাগ আত্মনষ্ট অসুচি সময় হেতু দোষান মুহূর্তিকারিত ये মুহূর্ত ছিল অত্যন্ত দোষময় মন নিদেশ অতিচারেণ আমি যে আদেশ করেছিলাম পুরো অতিচার করেছি অপালন করেছি বলাৎকার করেছি দেবনাঞ্চ অতি হেল না রুদ্রকে অবহেলা রুদ্র অবহেলা দেবগানের অবহেলা হয়েছে ভবিষ্যৎ তমাম অভদ্রা রে অভদ্রে তোমার গর্বে ভবিষ্যতে দুইটি অধম পুত্র ভবিষ্যতে। হে অভদ্রে তোমার এই অভদ্র আচরণের জন্যে যঠরা তোমার যঠরে দুটি অধম পুত্র ভবিষ্যৎ সৃষ্টি হবে যে লোকাপালাম স্ত্রী যে তোমার অমঙ্গল স্বরূপ মার উদরে দুইটি পুত্র কুলাঙ্গার পুত্র জন্ম কোপেন ও তারা দিকপাল গণের সহিত এই ত্রিভুবনকে বারবার পূজন করে লোকার সকালার স্ত্রী চণ্ডী মুহুর আক্রমণে ত্রিভুবনকে আক্রমণ করে প্রাণীনাম হন্যমানানাং দীনানাম অপিতাগসাম স্ত্রীনাং নিগৃহ্যমানানাং কুপিতেষু মহাত্মসু তদা বিশ্বেশ্বরেশ্বর ক্রুদ্ধ ভগবান লোকভাবন হনিষ্য অবতীর্যস যথাদিন শতপর্বত প্রাণীনাং হন্যমানানাং দীনানাং অভিদাগসাম নিরপরাধ প্রাণীগণের প্রতি নিরন্তর অত্যাচার করার জন্য হন্যমান তাদের নাশ করবার জন্য স্ত্রীনাং নিগৃহ্যমানাং স্ত্রীগণের প্রতি স্ত্রীগণকেও নিগ্রহ করবে পাতিব্যত্য ধর্ম তাদের নষ্ট করবে তখন মহাত্মাসু কপিতেষু মহাত্মাগণ অত্যন্ত কুপিত হবেন কুপিতেষু মহাত্মাসু তদা বিশ্বেশ্বর ক্রুদ্ধ ভগবান লোকভাব লোকস্রষ্টা ভগবান শ্রীহরি তখন অতি ক্রুদ্ধ হয় বিশ্বেশ্বর ভগবান অত্যন্ত ক্রুদ্ধ হয় হনিষ্যচ্চ অতি বীর্যবান তারা হলেও মহাবলশালী হলেও ধ্বংস করবেন ভগবান বিশ্বেশ্বর যথাদিন শতপর্বদ্রিং শতপর্ব
বজ্রের দ্বারা বজ্রধর ইন্দ্র যে প্রকার পর্বদাসীকে চুরমার করে, সেই প্রকার তোমার এই পুত্রদ্বয় মহাশক্তিশালী হলেও শতপর্বধ্বী ইন্দ্রের নেই, ভগবান বিশ্বেশ্বর তাদের বিনাশ করেন বলে দিলেন। রীতি রিওয়াজ বাদাম ভগবত সাক্ষাৎ সুনা বোধার বাহুনা আশা সে পুত্রের মুজ্জন মান ক্রুদ্ধার ব্রহ্মণা প্রভু। রীতি যখন বলছে স্বামী আমার পুত্র জয় সুনাভোর উদার বাহুনা, ভগবান সুনাভ ভগবান তার চক্রের দ্বারা উদার উষিত বাহু সাক্ষাৎ ভগবান শ্রীহরি আমার সুদর্শনধারী স্বয়ং ভগবান প্রতি বিনাশপ্রাপ্ত হবে। এই খুব ভালো কথা, যেন ব্রাহ্মণের অভিসম্পাদের নাশ না। মা ক্রুদ্ধার ব্রাহ্মণ প্রভু, ব্রাহ্মণের ক্রুদ্ধে ক্রোধ হইতে যেন বিনষ্ট না হয়, এই আমার প্রার্থনা। তো তখন ওই ব্রাহ্মণদের অত্যাচার করেনি, হিরণ্যাক্ষ হিরণ্যাকশিপু? এই ডেট করছে না দুধ ভেঙে কি বলবো? দুধ এখানে নেই। পরমাণু কিছু হবে? এখানে তো ভয়। ভিতর তো গরম হচ্ছে। দুধটা সঙ্গে সঙ্গে গিয়ে পানিতে একটা করে ঢেলে গরম করে দিতে লাগবে। আপনার বারবার গরুর দুধ হয়? হ্যাঁ, সেটা পরে চিন্তা ভাবনা করা যাবে। কি কশ্যপ বা ন ব্রহ্মদণ্ড দগ্ধস্ব ন ভূত ভয়দস্ব নারকা শান্তি যান যান যোনি অসৌগত। যে সকল ব্যক্তি ব্রহ্মসাত হত, যারা প্রাণীগণকে ভয় প্রদান করে, নারকীগণ তাদেরকে কৃপা করে না, তারা যে যোনি প্রাপ্ত হয় তত্ত্বস্থ প্রাণী সকল তাদের প্রতি অনুগ্রহ করে না। কেন ব্রহ্মসাপে যদি কেউ হত হয়, যারা প্রাণীগণকে ভয় প্রদান করে, নারকীগণও কৃপা করে। তারা যে জনই প্রাপ্ত হয় সেই জন্যই প্রাণীগণ সাথে কেউ অনুগ্রহ করে। কি কশ্যপ আছে তীব্র শোকানুতাপে নয় সদ্য প্রত্যবমর্শনা ভগবৎ তিরুমানচ্চ ভবে মহ্যপি চাদরা উত্তরশৈব চ পুত্রানাং ভবিতৈক শোকান্মত যাস্যন্তি যশশুদ্ধং ভগবৎ যশাস। তাহা কশ্যপ বলছে যে শোনো, এই যে তুমি অপরাধটা করেছ,
আমার কাছে অনুতাপ করছো। এই যে তুমি অনুতাপ শোক অনুতাপ করলে বা সর্ব বিবেক হয়েছিল তাকে শেষ তিনি সবার জন্য প্রত্যবর্ষণা ভগবত উত্তম নির্মাণ আর ভগবানের হস্তে মৃত্যু হবে শুনে আনন্দিত হয়েছে। ভগবানের সম্মান শ্রেষ্ঠ সম্মান দিচ্ছে যে আমার ভগবানের হাতে আমার পুত্র মৃত্যু হবে, ব্রহ্ম সাপের জন্য না মরে। এই যে ভগবানের শেষ কর্তা ভগবানের প্রতি যে শ্রদ্ধা প্রকাশ করে উন্মানক এবং আমাকে আদরের দ্বারা আমাকে আমার প্রতি ক্রুদ্ধ না হয়ে আমার প্রতি আদর প্রকাশ করে আমার কথাকে মেনে নিয়ে এবং রুদ্র আমাকে বহুমানন করেছে। এই 5টি কারণ হয়েছিল। এই 5টি কারণে একটি ভালো ফল তোমার প্রাপ্তি কি পুত্র শৈব পুত্রানা ভবিতৈক শতান। তোমার ওই পুত্রের কতগুলি পুত্রের মধ্যে একটি পুত্র হবে মহাশ্রেষ্ঠ ভবিতৈক শতান মত সমস্ত সাধুগণের সম্মত পৌত্র তোমার যশোশুদ্ধম ভগবত যশোশাসন ভগবানের জয় যেমন সর্বত্র লোকে গান করে তোমার যে পৌত্রটি হবে এই পুত্রের এই পুত্রের মধ্যে একটি পুত্র হবে তার যশ সমস্ত জগতের লোক কীর্তন করে। এই কারণে ভগবানের ন্যায় তার নির্মল যশ সকলে কীর্তন যোগৈর হেমেব সুবর্ণ ভাবেই সন্তি সাধব নৈবজাতির ধীরাত্মন দক্ষিণ মনোবর্তী। হিরি বলছে হীর বর্ণ সুবর্ণকে যেরূপ আগুনে পুড়ে সংশোধিত করা হয় তদ্রূপ সাধুবর তোমার সেই পৌত্রের স্বভাব প্রাপ্ত হওয়ার জন্যে নির্বৈরাগী যোগ সাধন করবে নিজের নিজের চিত্ত শোধন করবার জন্য। তোমার পুত্রের যে স্বভাব সকলে সেই স্বভাবকে অনুকরণ করবে অনুসরণ করবে সেইভাবে চলবার জন্য। যার প্রসাদাদ ইদম বিশ্ব প্রসিদ্ধি যদাত্মকম সদ্দিক ভগবান যস্য তস্যতে অনন্যয়া দিশা। বলছেন যস্য প্রসাদাদ ইদম বিশ্বম যার প্রসাদে ভগবত প্রসাদাত কৃপায় অনুগ্রহে তদাত্ম এই যে বিশ্ব প্রসন্ন হয় আত্মসাক্ষী সেই ভগবান তোমার পুত্র প্রহ্লাদের ভক্তির দ্বারা সদি ভগবান যশোর অনন্য অনন্য ভক্তির দ্বারা তোমার সেই পুত্র ভগবান শ্রীহরি প্রসন্ন। আর সে তো তারপরে আবার একটি হবে পৌত্রের আবার পুত্র গরিব মহারাজ সে এক মহাভক্ত। মাঝখানে বিরোচন একটু আলাদা হয়ে গেল, হ্যাঁ মাঝখানে বিরোচন একটু বাদ চলে গেল। সেরকম কীর্তি নেই তো, একটাই কীর্তি আছে যে নিজেকে দান করে দিয়েছিল। আরে বিরোচন যে একা করেছে ওটা এ কি কম করেছে না? বিরোচন জানে ইন্দ্র জেনে তাকে পরমান দিল, সে কি কম সাধুত্ব নেই? কোনো ওষুধে বা করবে তার পুত্র বলি সেও সেই রকম। এমনি সাধারণ ভক্তরা করবে না, আর যদি বলে তোমার প্রাণটা দাও কে আছে তার প্রাণ প্রহ্লাদ যে পুত্র তার ফলটা তো কাজে তো বুঝাচ্ছে যে প্রহ্লাদ পুত্র সে কাজ কাজ বলার সঙ্গে সঙ্গে মরে যাবে, এইরকম প্রাণদান কে করবে? দাতা মহাদাতা দাতা
অন্যের মতো না, অন্য থেকেও বেশি। সবই মহাভাগবত মহাত্মা মহানুভাব মহতা মহিষ্ঠ অবিদ্যা ভক্তা হি অনুভাব বিকাশ হয় দিবেশ বৈকুণ্ঠমিমং বিহাস। কেন তোমার সেই পৌত্র মহাভাগবত প্রহ্লাদ মহাত্মা অপরিচ্ছন্ন দৃষ্টি, সর্বত্র সমদৃষ্টি, মহানুভাব মহৎ গুণের দ্বারা তিনি মহৎ হবেন। মহানুভাব মহতাং মহিষ্ঠ, মহতেরও শ্রেষ্ঠ হবেন। প্রবিদ্যা ভক্তাহী অনুভাবিতাস সংবর্ধিত ভক্তি সংশোধিত চিত্তে ভগবান হরিকে সংস্থাপন পূর্বক দেহাদির অভিমান পরিত্যাগ করে হি অনুভাব বিকাশ নিবেশ বৈকুণ্ঠমিমন বিহাস, এই জগৎ পরিত্যাগ করে বৈকুণ্ঠে চলে যাবে, বৈকুণ্ঠ গতি হয়ে যাবে। অলম্পট শিলধর গুণা করো হৃষ্ট পরাধ্যা ব্যথিত দুঃখিতেশ অভূত শত্রু জগত শোকহর্তা নিদাধীরং তপাংশ রূপ রাজ। অলম্পট হবেন তিনি, অর্থাৎ নির্লোভী, শীলধর যেমন তো উত্তম স্বভাবের স্বভাব যুক্ত হবে, গুণাকর সর্বগুণের আকর হবে, ইষ্ট পরাধ্যা ব্যথিত দুঃখিত, তিনি অন্য দুঃখিত ব্যক্তির প্রতি অত্যন্ত জ্ঞান হবে। সৎ এবং ধৈর্যাদি আকর, অলম্পট পরাধ্য পরেশান সমৃদ্ধ হৃষ্ট সন্তুষ্ট দুঃখিতে ব্যথিত, অন্যের দুঃখেতে তিনি ব্যথিত হবেন। তার শত্রু নভূত জাত শত্রু দোষ, তার শত্রু জাত হবে না, কিন্তু তার সঙ্গে শত্রুতা করতে এলে তুমি না বাধা দেবে। উল্লাস চন্দ্রের ন্যায় নিদাগে গ্রীষ্ম ভগবান তাপরিমাণ, উল্লাস চন্দ্র উদিত হয়ে দিনে নিদাগে যে সূর্যের তাপ যেমন শান্তি দেন, প্রহ্লাদ জগতে সমস্ত শোকগ্রস্ত ব্যক্তি মানে শোকঘর, চন্দ্র যেমন গ্রীষ্ম তাপ দূর করে, প্রহ্লাদ শোকগ্রস্ত ব্যক্তিগণেরও শিক্ষিকা সন্তাপ হরণ। অন্তর বহিশ্যামল অব্জনেত্র স্বপুরুষেচ্ছা অনুগৃহীত পৌত্রস্তব শ্রী ললনা নারলাম দৃষ্টা প্রস্ফুরত মণ্ডলমণ্ডিতান। তোমার সেই পৌত্রটি প্রহ্লাদ অমলম নির্মল স্বরূপ পদ্ম পলাশের ন্যায় নিষ্কায়িত চক্ষু যুগল হবে না, কি করে সব বলে দিচ্ছে। ছেলে জন্ম হয়নি এখন, নাতির কথা বলে দিচ্ছে, তার নাতির কথা বলে দিচ্ছে সব, কি তাদের যোগ্যতা। হ্যাঁ, হেয় গুণ রহিত কমল নয়ন হবে ভক্তের ইচ্ছানুরূপ অপ্রাকৃত উদ্ধারী হবে। লক্ষ্মী রূপা ললনা যেসব স্ত্রীগণের ভূষণ স্বরূপ কণ্ডল কুণ্ডলদয় শোভিত মুখমণ্ডল ভগবানের ন্যায় সর্বদা অন্তরে বাইরে দর্শন করে। ভগবানকেও সর্বদা তিনি বাইরে অন্তরে দর্শন করেন। আর স্ত্রীগণের আকর্ষণীয় রূপ, এইসব অশ্ববাদী ঋষিগণ সত্যি কালদর্শী, এইসব ভবিষ্যৎ দেখতে পান। এরা তো পূর্ব জন্মে মহাযোগী ছিল, বিকালদর্শী, সব দেখতে পান, সব জানতে পান, তারা আবার ঋষি হয়েছে। তারপরে আমার যদি ভক্তিযুক্ত হয় তাহলে কথা নেই। হ্যাঁ, আর ভগবান শ্রীহরিতে যদি ভক্তিযুক্ত হয় কথা নেই। কথা নেই।
সব তো ভক্তি মানি। হ্যাঁ, নাহলে দেবতাদের জন্ম হয় ভক্তিযুক্ত না আর হলে। এরা ভক্তি এইবার এরা বামন দেব অবতীর্ণ হলে এইবার এরা ভগবত ধাম ছিল। ভগবান চলে। যোগীদের এই প্রকার অবস্থা, ভক্তি মানে যে যোগী ভক্তি মান হয়ে যায় হ্যাঁ। ভগবত প্রাপ্তি। শ্রীমত্রবাচ শুচ্রা ভাগবতং পুত্রম মমোদ বিধিবিষম পুত্রস্য বধম কৃষ্ণা বিদিত্বা আসীন মহামানা। বলছেন মৈত্র ঋষি বলছেন নিজের এক পুত্র মহাভাগবত হবে আর দুটি পুত্র তার শ্রী বিষ্ণু থেকে পুত্রদের বিনাশ হবে, এই জন্য চিত্তে মহা মহোৎসব হয়ে গেল। এক পুত্র বধ করবে, তাই বধটা ভুলে গেছে, এখন শুধু ভেবেছে যে বিষ্ণু বধ করবেন আর একজন নাতিটা মহা ভাগবত হবে। এই দুটি খবর পেয়ে তিনি খুব আনন্দিত। তিনি খুব তার চিত্তে যেন মহোৎসব হয়ে গেল। মহোৎসব হয়েছে। আবার দেখো দৈত্য প্রসব করলো, এবার দেবতা প্রসব করলো। আবার তো। সে তো অদিতি দেবতা। কীর্তি দেবতা প্রসব করবে, প্রপঞ্চাশ মন। ও সে তো মরুদ বনকে। হ্যাঁ হ্যাঁ ইন্দ্র বিনাশ করার জন্য যে পুত্র চাই, হ্যাঁ, দৈত্য প্রকাশ করতে গিয়ে দেবতা হয়ে গেল। দেবতা হয়ে গেল। আর ওই দৈত্যের মধ্যে আবার দেখো না দুইজন দেবতা, প্রহ্লাদ আর বলি মহারাজ। বলি মহারাজ, যে বলি ইন্দ্র হবে তো। ইন্দ্র। দেখো শ্রীমদ্বাচ প্রজাপত্যভিত তেজ বলতেজ হনন দিতি দধার বর্ষানি শত সংক্রমণা সুরার্দনা। মৈত্রী বলছে প্রজাপতি তত্তেজ বলতেজ হনন দিতি। প্রজাপতি কশ্যপের অব্যর্থ তেজ নিশ্চয় দেবতাগণের পীড়াদায়ক হবে, সেই জন্য দেবগণ বিনষ্ট করে দিতে পারে। এই হয়ে দিতি খুব ভীত হয়ে গর্ভার প্রসব করছে, গর্ভ রেখে দিয়েছে। কি অদ্ভুত ক্ষমতা! হ্যাঁ, নষ্ট করে দিতে পারে দেবতারা, ভয়ে শঙ্কিত হয়ে শতবর্ষ পর্যন্ত রেখে দিয়েছে। 100 বর্ষ বর্ষ রেখে দিয়েছে। প্রহ্লাদের 100 বর্ষ। প্রহ্লাদ 100 বছর ছিলেন, প্রহ্লাদের পিতাও 100 বছর ছিলেন। লোকে তেনা হতা লোকবালা হত নবেদন বিশ্বশিকে ধান্ত ব্যতিকরণ। সেই যে লোকে তেনা হতা লোকপাল হত গর্ভস্থ তেজেশ, গর্ভের তেজ লোক আহত হয়ে গেল। লোকে সূর্যাদি প্রকাশ দেখতে পাচ্ছে না, অন্ধকার হয়ে যাচ্ছে। ইন্দ্রাদি হতপ্রভ হয়ে যাচ্ছে। গর্ভের এমন তেজ, ইন্দ্রাদি দেবতাগণ তেজ শূন্য হয়ে যাচ্ছে, সব যেন অন্ধকার অন্ধকার ভাব হয়ে যাচ্ছে। প্রসব হলে কি হবে? গর্ভের যদি এই তেজ হয়, জন্ম হলে কি হবে? তখন এই প্রকার অবস্থা দেখে ইন্দ্রাদি দেবতার সব ভয়ে তখন ব্রহ্মার নিকটে গিয়ে বসে কি দেবা উচিত। তব এতদ বিভোগ নিত্যেচ্ছ সদ্বিঘ্না যদ্বয়ম ভীষণ নহি অব্যক্তম ভগবত কালে না সৃষ্টবর্তমানা। কেউ যাবে, হে প্রভু, আমরা তো যার থেকে অত্যন্ত ভীত হয়েছে, হে বিভু, যত তমসীয় অন্ধকার থেকে ভয়ান অত্যন্ত ভীত সংবিঘ্ন ভীতা হয়েছে, আপনি সেই অন্ধকারের কারণ নিশ্চয়ই জানেন।
আপনি সর্বজ্ঞ, অতএব কারণ আপনার জ্ঞান প্রচারে বাধা দিতে অসমর্থ, অত আপনি নিশ্চয়ই জানেন। দেব দেব জগদ্ধাধর লোকনাথ শিখামণি পরেশাম অপরেশাম তং ভূটানাম বসি ভাবনি। হে দেবদেব জগদ্ধাতা, জগদ্ধাতা স্রষ্টা লোকনাথ শিরোমণি আপনি, এই ইন্দ্রাদি সব আদরণীয় যাবতীয় শ্রেষ্ঠ ব্যক্তিগণে পরমশ্রেষ্ঠ আপনি, শ্রেষ্ঠ নিকৃষ্ট সকলেরই শ্রেষ্ঠ আপনি। প্রাণীগণের কিন্তু আপনি, আপনার যোগ্যতা প্রাণীগণের যাবতীয় বিষয়, অভিপ্রায়, ইচ্ছা আপনার সব জানা আছে। নম বিজ্ঞান বিদ্যায় মায়েদম উপে বিষয় গৃহীত গুণ ভেদায় নমস্তে ব্যর্থজনয়। হে ভগবান, জ্ঞান বিদ্যায় বিজ্ঞান শক্তি, শক্তি বল যা বিজ্ঞানী আপনার বল শক্তি, অচিন্ত শক্তি বলে ব্রহ্মার অনুপ্রাপ্ত হয়েছেন আপনি। মায়া চিন্ত শক্তিতে ব্রহ্মদেহ উপেশ প্রাপ্ত হচ্ছে গৃহীত গুণ ভেদা, গৃহীত গুণভেদ রজগুণ যেন তস ব্যক্ত যেও নয়। আপনি রজগুণ গ্রহণ করেছেন সৃষ্টির জন্য, প্রত্যক্ষাদি কোনো প্রমাণ দ্বারা আপনার উৎপত্তি কেউ বলতে পারবে না। বিশ্বমান এই যে জগৎ, তার কারণ আপনি, পুনঃ পুনঃ আপনাকে নমস্কার। বিশ্বমান সর্বজগৎ আপনারই নির্মাণ। একটু অনন্য না ভাবেন, ভাবেন তা আত্মভাবনম আত্মনি প্রভুবং পরম সদা সত্মাত্মকম তেষাং সুপক্ষ যোগানাং জিত শ্বাসেন্দ্রিয়াত্মা ইস্মাৎ প্রসাদানাং নকুত শিক্ষা। বলছেন আপনি কে তনেন ভাবেন ভাবেন তো আত্মভাবনা, যে ভক্তি দ্বারা আত্মভাবন যে আত্মনা জীবান ভাবে জীবের সমস্ত জীবের উৎপত্তি সাধন আপনি করে দেবেন। আপনাকে নিখিল ভুবন গঠিত হয়ে আছে, যুক্ত হয়ে আছে। চেতন অচেতন প্রপঞ্চের তো আপনি একমাত্র কারণ, কার্য কারণ স্বরূপ। কিন্তু তার থেকে আপনি ভিন্ন হয়ে আছেন। যারা আপনাকে নিষ্কাম ভক্তিযোগ দ্বারা ধ্যান করে, সেই সকল পরিপক্ক ভক্তিযোগে আনুষঙ্গিকভাবে প্রাণাদি বায়ু ইন্দ্রিয় মন জিত হয়ে থাকে। আপনার কৃপা লাভ করে, আপনার কৃপালয় পুরুষগণের কোথাও পরাভব হয় না। সেই জন্য সমস্ত লোক ব্রহ্মার আরাধনা করতে থাকে। যস্য বাচা প্রচা সর্বা কাবস্কন্তেব জন্ত্রিতা হরন্তি বলিমায়া তার স্পর্শই মুখ্যায়তে নমঃ। আপনার রজ্জু দ্বারা আবদ্ধ, বাক্য রজ্জু দ্বারা আবদ্ধ। সাধারণ রজ্জুতে গোসমূহ যেমন বাধা থাকে, ইচ্ছা মতো নিয়ে যায়। বেদরূপ রজ্জু, বেদ বাক্যরূপ রজ্জুর দ্বারা নিয়ন্ত্রিত আপনার পূজা আহরণ করে থাকে। মুখ্য নিয়ামক বা প্রাণ স্বরূপ সকলের আপনি। এই যে আপনি, আপনাকে এই নমস্কার। শতাং বিধস্ব সমভুবন তমসা লুপ্তকর্মণা পদভ্রয়া ইষ্টা আপন্ন নহরিষি শিক্ষিত। হে সর্বব্যাপী, এই প্রকার আপনি হে বিভু ঘুমন সত্যাং তমসা অহরাত্রই এ রাত্রি দিন বিভাগ আর নেই, অন্ধকার ব্যাপারটা কি? হ্যাঁ, অন্ধকার অহরাত্র বিভাগ নেই, যজ্ঞাদি কর্ম লুপ্ত হয়ে যাচ্ছে। আপনি কল্যাণ বিধান করুন, কৃপাদৃষ্টিপাত ধরে বিপদ দোষ হয়ে আপনার স্বর্ণাপন্ন স্নান
আমাদের কি তাকান কি হচ্ছে আমরা বুঝতে পারছি না, আপনি সব জানেন। এস দেব দিতির গর্ভ ওজ কাশ্যপমর প্রীতম ঈশাস কি নিরয়ন সর্বা এগুলোতে আপনি হৃদয় ধসি, এরাও বুঝতে পারছি। দিতির গর্ভ যত তেজ। হে দেব নিক্ষিপ্তম কাশ্যপম কশ্যপ সম্বন্ধী ওজ ঈর্য এসব ইতি গর্ভে সর্বাদিশ তিমিরাম ইতি গর্ভ যে বাক্যে আরম্ভ করতো সর্বাধিক অন্ধকার হয়ে যাচ্ছে, শুষ্ক কাষ্টে জড়িত অগ্নির ন্যায় উত্তর বৃদ্ধি পাচ্ছে। শ্রীমত্রবাস সব রহস্য মহাবাহ ভগবান শব্দগোচর প্রত্যক্ষষ্টা আত্মভূদেবা তিনায়ন দুচ্ছিরয়া গিরা। প্রত্যেকই বললেন মহাবাহ বিদু এইভাবে শব্দগোচর দেবাগণের দেবতাগণের নিবেদন ব্রহ্মা যে নিবেদন বাক্য শ্রবণ করলেন, এই গর্ভবতীর কুচেষ্টা এটা জানলেন, যিনি হাস্য করেন এসে প্রীতি সহকারে মধুর বাক্যে দেববৃন্দকে আমাদের তাদের ব্রহ্মা বলছেন যে হেসে এই যে কুচেষ্টার জন্য এই প্রকাশন করতে যে তখন ব্রহ্মা বলছে শ্রী ব্রহ্মবাচ মানসা মে সুতা দুষ্প পূর্বজা সনকাদ চেরুর বিহাসা লোকান লোকেশু বিগত। শোনো, ব্রহ্মা বলছে মানসা মে সুতা দুষ্প পূর্বজা সন, আমার মানস থেকে 4টি পুত্র জন্ম হয়েছে। সে 4টি সনক সন্দন সৎকুবা সনাতন 4জন। চেরু বিহাসা লোকা লোকেশু বিগত, সমস্ত আকাশে সর্বত্র লোকে সর্বলোকে তারা বিচরণ করছে, এক লোক থেকে আর লোক, আর লোক থেকে আর লোক ঘুরে বেড়াচ্ছে। স একদা ভগবত বৈকুণ্ঠ আমলাত্মন যজুর বৈকুণ্ঠ নিলয়ন সর্বলোক নমস্কার। তারা একদিন ভগবান বৈকুণ্ঠে নির্মল চিত্ত সেই ঋষিগণ ভ্রমণ করতে করতে একদিন তারা বৈকুণ্ঠে শ্বেতদ্বীপ বৈকুণ্ঠে গিয়ে পৌঁছে। লোকা লোকে বিগত স্পৃহা, কোনো স্পৃহা নেই, দেখবো কিছু শুনবো, স্পৃহা ঘুরছে, লোক থেকে লোক বেড়াচ্ছে। ঘুরতে হঠাৎ নিষ্কাম পরম ধর্মে যে তারা হরিসেবা করার কথা বিরাট করছে, সেইখানে ভগবত স্বরূপ বা তিনি তারা সকল ধাম ঘুরতে ঘুরতে তিনি শ্বেতদ্বীপ বৈকুণ্ঠে গিয়ে বসে। যত্রাচার্য পুমান আসবে ভগবান শব্দগোচর সত্য বিষ্টভ্য বিরজ সানান মিলন। সেই ধামে বেদান্ত বেদ্য ধর্মমূর্তি আদ্যপুরুষ ভগবান শুদ্ধ সত্যময়ী মূর্তি ধারণ করে নিজ জনগণের আনন্দ দেওয়ার জন্য সানান সহ মিলয়ন, তিনি আনন্দ দান করার জন্য বিশুদ্ধ সত্য ধারণ করে নিজগণের আনন্দ বিধান করবার জন্য সেখানে বিরাজিত আছে শ্বেতদ্বীপ বৈকুণ্ঠে। যাত্রা শ্রেয়স নাম বরণ পৃথিবীর মধ্যে, হ্যাঁ পৃথিবীর মধ্যে ক্ষীর সমুদ্রে শ্বেতদ্বীপ বৈকুণ্ঠ পৃথিবীর মধ্যেই হচ্ছে, পৃথিবীর মধ্যেই তো ভুলোকে যা নৈশ্রেয়স নাম বরণ
কাম দুঃখে দ্রুমেই সর্বত্র শিভির বিভ্রাজত কৈবল্যম ইব মূর্তি। সেই ধামে, সেই বৈকুণ্ঠে সর্ব ঋতু শিবি মূর্তিমান শুদ্ধ ভক্তিরূপ নিঃশ্রেয়স নামে একটি বন আছে। নিঃশ্রেয়স বৈকুণ্ঠে বৈকুণ্ঠে নিঃশ্রেয়স নামে বন বিরাজিত। সকল ঋতু পুষ্প ফল আদি সব কিছু হয়ে যায়। কামবর্ষী বৃক্ষ সমুদ্র সবিতা, ইচ্ছা মতো যে যা চিন্তা করবে সেই ফল সর্বদা প্রাপ্ত। আম গাছে কাঁঠাল, কাঁঠাল গাছে লেবু সবই পাওয়া যায়। যা খুশি তাই। সর্ব ঋতুরই ফল পুষ্প আদি সবিত নৈশ্রেয়স নামক বন। সেটা এই পৃথিবীতেই ক্ষীর সমুদ্র আছে, দেখা যায় না, সেইখানে আছে। উত্তর সাহেবের বড় অপেক্ষা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ও এবার জয় বিজয় সাপ। হ্যাঁ, অভিশাপ। কত? 700। কি? যে পুতুলটা খুঁজছো শ্রী হরিবাসরে ও শ্রীহরি বাসে কম্পিউটার আছে, বলার সঙ্গে সঙ্গে শ্রী হরিবাস হরে হরি কীর্তন বিধা শ্রী
Thank